আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কিদিশা ব্লগসে। আজকে লাস্ট দুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, যেহেতু আমরা সবাই জানি ঘূর্ণিঝড়ের কারণে আসলে এরকম বৃষ্টি হচ্ছে। আমরা হয়তো ঢাকায় যারা থাকি এখানে ওরকমভাবে আমরা বুঝতেই পারছি না, তবে ঢাকার বাইরের অবস্থা আসলে অনেক বেশি খারাপ। তো হয়তো আমরা তাদেরকে এখানে বসে তাদের জন্য কিছু করতে পারবো না, কিন্তু হয়তো তাদের জন্য দোয়া করতে পারি আল্লাহ যেন তাদের সকল কিছু থেকে মানে বিপদ আপদ থেকে তাদের মুক্তি দেন এবং তাদের জন্য সব কিছু খুব ইজি করে দেন। আর এই যে সকালবেলা দেখলাম যে আজকে সকালে দেখি যে বৃষ্টিটা একদমই নাই, ওরকম জাস্ট হালকা গুঁড়া গুঁড়া পড়ছিল। তো বৃষ্টির পরে আসলে এই মানে গাছগুলোকে অন্যরকম এক সৌন্দর্য লাগছিল। তো একদম মানে এত ভালো লাগছিল গাছগুলা যা বলার বাইরে, প্রত্যেকটা গাছে এত সুন্দর ফুল আসছে। আর এই ফলটা গাছটা হচ্ছে কারি পাতা গাছ। কারি পাতার এই ফলটা খেতে একটু ভালো, একটু মিষ্টি মিষ্টি লাগে, বাট অনেকে এটা স্মেল হয়তো পছন্দ করে না বা নিতে পারে না। আর এই যে টবগুলোতে অনেক পুদিনা পাতা হয়েছে। আর ছোটবেলায় এই ফুলটা আমার অনেক ভালো লাগতো, বাট এত বড় ফুল গাছ দেখে আমি খুব ভয় পেতাম। এখন তো আসলে মানে ভয় পাওয়ার কিছুই নাই। তো এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই ফুলগুলো ওরকম একটা স্মেল নাই, কিন্তু এত সুন্দর লাগে, মানে লম্বা একটা গাছ, তার মধ্যে থোকা থোকা ফুল। তো সকালবেলা আসলে দাইনকে স্কুলে পাঠানোর আগে দই দিয়ে নাস্তা খাইয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু মানে এত আর্লি আর্লি কী করবো আজকে, কালকে অনেক রাতের বেলা ঘুমিয়েছি, আবার ভোর 5টার দিকে উঠতে হয়েছে একটা কারণে। জাস্ট 2-3 ঘন্টাই ঘুমাইছি, চোখে এত ঘুম ঘুম লাগতেছিল। দেন দাইনকে তাড়াতাড়ি দই দিয়ে নাস্তা খাই ওকে স্কুলে দিয়ে আসলাম। আর স্কুলে দিয়ে আসার পর বাসায় আসলে অনেক কাজ ছিল, কারণ এই 2 দিন বাসায় একদমই কাপড় শুকাতে পারছিলাম না। আজকে তো সকালবেলা দেখি আলহামদুলিল্লাহ বৃষ্টিটা ওরকমভাবে নাই, বাতাস হচ্ছে অনেক। তো আর বৃষ্টির দিনে কিন্তু কাপড় ভিজলে খুব বাজে দুর্গন্ধ হয়। আর এই মানে ভিডিওগুলো হচ্ছে কয়েকদিন আগের। আম্মু আসলে মানে আব্বু আমাদের গাছের জাম, আম, তো এগুলো যেগুলো ছাদে হয়েছিল তো ওগুলোই পাঠিয়েছিল। আসলে এগুলো খুব মানে খুব ভালো জাতের যে আম তা না, কিন্তু নিজেদের গাছের একটা আমের অন্যরকম একটা মজা বা আনন্দ। এই কলাগুলো আমাদের গাছের, এবং কলাগুলো সত্যিই খুব মজা। আমগুলো একটু টক মিষ্টি ছিল। আর জামটা যেহেতু খুব বেশি বাড়তি হয় না, মানে এবার আসলে কি রোদে আম বা জাম ওরকম একটা খুব বেশি ভালো হয় না, আমগুলো পরিপক্ক হওয়ার আগেই গাছ থেকে ঝরে যাচ্ছিল, আর জামগুলো ওরকম ভাবে মানে ভিতরে গায়ে গোশ হয়নি। আর এই হাঁসটা হচ্ছে একদম বরিশাল থেকে আসছে, আমার ছোট খালামণি উনি পাঠিয়েছেন হাঁস, আর সাথে দুধ পাঠিয়েছিলেন, যেহেতু দাইনের বাবা হাঁস খেতে অনেক বেশি পছন্দ করে। তো এই কারণেই বরিশাল আম্মু গিয়েছিল, আম্মুর কাছে দিয়ে দিয়েছিলেন। আসলে এই ভালোবাসাগুলো কিন্তু কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। দেন আমি ভাবলাম যে একদম যেহেতু হাঁসটা ফ্রেশ আছে, হাঁসটা রান্না করে ফেলি। তো আমি সাথে সাথে হাঁস রান্না করে ফেললাম। আমি আবারও বলছি এই ফুটেজগুলো হচ্ছে আরও কয়েকদিন আগের, বেশ 2-3 দিন আগের। তো তখন তো আর ব্লগ করিনি, তাই এগুলো আর অ্যাড করা হয়নি। আর হাঁসটা আমি এর আগে আসলে যতবারই হাঁস রান্না করেছি, মানে এই হাঁসটা রান্না করার সময় একটা ডিফারেন্ট বুঝলাম যে এত বেশি সফট ছিল হাঁসটা। আর অনেস্টলি হাঁসের যে একটা স্মেল লাগে, মানে এটাকে বাজে গন্ধ বলবো না, হাঁসের যে একটা স্মেল, এই স্মেলটাও এটাতে আমি ওরকমভাবে পাইনি, মানে অন্যরকম একটা স্বাদ ছিল, খুবই মজা ছিল। তো ওই দিন হাঁসের মাংস, গরুর গোস আর খিচুড়ি রান্না করেছিলাম। তবে কাল বৃষ্টিতে কিন্তু আমি খিচুড়ি খাইনি। কাল বৃষ্টিতে নর্মাল খাবার দাবারই ছিল, কারণ আসলে এই বৃষ্টিটাতে এমনি ভালো লাগছিল না, মন খারাপ লাগছিল। এত মানুষের এত জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে, আমারও ছাদের গাছগুলো প্রায় ভেঙে চুরে অবস্থা খারাপ। অনেকগুলো গাছ একদম ভেঙে গেছে, মানে আমার নিজের গাছ মানে ভাঙা দেখে আমার নিজের এত খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে। আর মানুষের আসলে অবস্থা অনেক খারাপ। তো এদিকে আর বিকেলবেলা আমার স্টুডেন্টের একটা অ্যাসাইনমেন্ট ছিল, তো ও আসলে বলছে মিস আপনি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে দেন। দেন কি আর করবো, অ্যাসাইনমেন্টটা রেডি করে দিচ্ছিলাম। এখানে একটা ফুড পিরামিড বা ফুড চার্ট তৈরি করতে বলেছিল, মানে ফুড পিরামিডের সাথে একটা চার্ট দিতে বলেছিল। তো আমি ফুড পিরামিড হিসাবে না নিয়ে ফুড সার্কেল করেছিলাম, যে ফুড সার্কেলটার মধ্যে আমাদের যতগুলো মানে যত ধরনের ফুডগুলো আছে এগুলো থাকবে। দেন এটা আবার কালার করতে হয়েছে। ফার্স্টে ওকে বলেছিলাম যে এটা সাদা কালো করে, আমি তো আসলে অত ভালো ড্রয়িং পারি না, যতটুকু পারছি। তো ও বলছে মিস আপনি যেভাবে পারেন আপনি ওইভাবেই দেন। এটা পরে আবার কালার করা হয়েছিল।
আর এদিকে ওইদিন বিকেলবেলা হঠাৎ করে মনে হলো যে সিঙ্গারা খাই, মানে খুব সিঙ্গারা খাওয়ার ক্রেভিংস হচ্ছিল। তো দেন রেডি করে ফেললাম সিঙ্গারা। আর যদি মানে একদিন সিঙ্গারার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সিঙ্গারাগুলো খুব মজা হয়েছিল, ভিতর উপরে একদম ক্রিস্পি ছিল, আর ভিতরে নরম আলুর একটা ডাম্পলিং, মানে জাস্ট ভালোই লাগছিল। আর সত্যি কথা বলতে কি, যেহেতু ঘরেই বানানোর প্রসেসটা সম্পূর্ণ বাহিরের খাবার থেকে তো অনেক ভালো, এবং তেলটাও ভালো, তো এই হিসাবে একটু ভাজা পোড়া খেলেও সমস্যা হয় না। আর আমরা আসলে একটু ভাজা পোড়া খাইনি, অনেকগুলোই সিঙ্গারা খেয়ে ফেলছিলাম। এটা ছিল পুদিনার চাটনি, পুদিনা, তারপর হচ্ছে রসুন, শুকনো মরিচ, কাঁচা মরিচ, আরও অনেকগুলো, প্রায় 8-10টা ইনগ্রিডিয়েন্টসে চাটনিটা বানিয়েছিলাম। মানে চাটনিটা আর সিঙ্গারাটা একটা আরেকটা কম্বিনেশনটা এত বেশি ভালো ছিল, বেশ ভালোই লেগেছে। নিজে বানাইছি বলে বলতেছি না, সত্যি খেতে অনেক মজা হয়েছিল। তো আমি একটু স্টাইল করে বললাম যে না, মাটির প্লেটে একটু সাজে। আর এদিকে গতকালকে যেহেতু খুব বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে একটু ভাজা পোড়া করি, তো নাগেটস বানিয়েছিলাম, চিকেন নাগেটস। আসলে আগে আমি প্রচুর নাগেটস বানিয়ে এগুলো ফ্রোজেন করে রাখতাম, বাট এখন আর ওরকম ভাবে বানানো হয় না, মানে একটু ঝামেলা ঝামেলা মনে হয়। তো দারিন কালকে এত খেতে চাচ্ছিল, দেন কি আর করবো, ঝামেলা লাগলেও বানাইতে হয়েছে। তো অনেকদিন পর নাগেটস বানালাম, বেশ ভালোই লাগছিল আর খেতে ভালোই লেগেছে। নাগেটস তো এমনি আসলে ভালো লাগে। তো এই নাগেটসগুলো আসলে এগুলো ফ্রোজেন করে রাখা যায়, অনেক দিনই থাকে। কারণ আমি আসলে পরিমাণে অল্পই করেছিলাম, যা করেছি এগুলো সবগুলোই ভেজে খাওয়া হয়ে গেছে। এরপরে ভাবছি কিছু ভেজে রেখে দিব দাইনের টিফিনের জন্য। তো এই তো ছিল আমার সারাদিন। তো সবাই ভালো থাকবেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা হচ্ছে একটা পুষ্টিকর খাবার, চাল ভাজা, গম ভাজা, বাদাম ভাজা, তিল, 2 ধরনের ডাল। এটা খেতেও কিন্তু অনেক মজা ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।